সাবস্ক্রাইব করুন বঙ্গান চ্যানেলকে আর বেল বাটনটি টিপুন সবার আগে আমাদের ভিডিও আপডেট পাওয়ার জন্য। পণ্ডিত চাণক্য ছিলেন কর্তব্যনিষ্ঠ ও কূটবুদ্ধিমান, সেই কারণে তার নাম হয় কৌটিল্য। মহাত্মা চাণক্য যে বিশাল জ্ঞানী পণ্ডিত এবং রাজনীতিবিদ সে বিশেষভাবে সবাই জ্ঞাত আছেন। তিনি ভারতবাসীর কল্যাণের জন্য বহুবিধ শ্লোক ও নীতিকথা বলে গেছেন। তার দুর্ধর্ষ অকাট্য নীতি যে কোনো সুসভ্য মানব মানতেই বাধ্য হবেন। তার রচিত সেই নীতিকথার মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন বঙ্গান। আরও চাণক্য নীতির ভিডিও লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশানে দেওয়া আছে। আপনি ওই ভিডিওগুলি অবশ্যই দেখার চেষ্টা করবেন। আমি কথা দিচ্ছি আপনি নিরাশ হবেন না। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কাছে অনুরোধ রইল। বিদ্যার সমান চক্ষু নাই, বিদ্যা বলে অপ্রত্যক্ষ বিষয় সমূহ অবগত হতে পারা যায়। যত প্রকার তপস্যা আছে তার মধ্যে সত্য পালনই শ্রেষ্ঠ তপস্যা। বিষয় আসক্তির ন্যায় দুঃখ আর নেই, এ সংসারে ত্যাগের তুল্য সুখ নেই। সূর্য যেমন মেঘে আচ্ছাদিত হন, সেরূপ পশ্চাচারী মূর্খ সমূহের দ্বারা গুণীর গুণ সকল আচ্ছাদিত হয়, অর্থাৎ দোষের আড়ালে পড়ে থাকে। সম্মান রক্ষা না হলে বেঁচে থাকার চেয়ে মরণ ভালো। মরণে অল্পকালই কষ্ট হয়, কিন্তু মান নষ্ট হলে প্রতিদিন অর্থাৎ জীবিত কাল পর্যন্ত দুঃখ হয়ে থাকে। যে স্থির আচার শুদ্ধ, কার্যে নিপুণতা, যার ধর্মই প্রতিসেবা, স্বামীর সুখ দুঃখ সমান উপভোগ করে ও সর্বদা প্রিয় বাক্য বলে, এরূপ স্ত্রীকে উত্তম ভার্যা বলে থাকে। সচ্চরিত্র বলে ত্রিভুবন জয় করতে পারা যায়, তাহাতে কোনো সন্দেহ নেই। নিশ্চয় সৎ স্বভাবের পক্ষে অসাধ্য কিছুই নেই। জ্ঞানী ব্যক্তি নিজেকে অমর ও অজয় মনে করে। উৎসাহের সঙ্গে জ্ঞান ও অর্থের আয় চেষ্টা করতে হবে। মৃত্যুকে চিন্তা করে উদ্যম রহিত হবে না। আর ধর্মোপার্জনে মৃত্যু সন্নিকট, অর্থাৎ আমার কেশ গ্রহণ করিয়াছে চিন্তা করে সর্বদা ধর্মকর্ম করিবে। আলস্যের সময় অতিবাহিত করবে না, যার দ্বারা সন্দেহ সকল বিনাশপ্রাপ্ত হয় এবং পরোক্ষ বস্তুর যাতে দর্শন পাওয়া যায়। জ্ঞানী ব্যক্তির চক্ষু হলো একমাত্র শাস্ত্রজ্ঞান। যার শাস্ত্রজ্ঞান নেই তাকে বলা হয় অন্ধ। যাহা লাভ করা অতীব কঠিন, তাকে লাভ করা যার অভিলাষ নেই। যে ব্যক্তি কোনো দ্রব্য নষ্ট হলে শোক করেন না, যিনি কোনো বিপদে চঞ্চল হন না, সেই ব্যক্তি প্রকৃত সত্যি পণ্ডিত সুজনগণ বলে থাকেন। আজ এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি প্রেস করুন। আপনার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদের জানাবেন। আপনার মূল্যবান সময়টি এখানে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।